আয়াত হচ্ছে, যে আমি একটু এই গল্পটা উপর থেকে পড়ি। হ্যাঁ, 46 থেকে পড়ি। এটা হচ্ছে মুসা আলাহিসাল্লামের আহ, সময়, হ্যাঁ, বনি ইসরায়েল যে একটা গোত্র ছিল মুসা আলাহিসাল্লামের, তাদের একটা এমন হয়েছিল যে তাদের একটা আহ রাজা বা হচ্ছে এই সময় বলে বাদশাহ, তারা একটা বাদশাহ চেয়েছিল আর কি আল্লাহর কাছে, যে আমাদেরকে একজন বাদশাহ নিযুক্ত করে দাও। যখন আল্লাহ নিযুক্ত করে দিল তখন তারা উল্টাপাল্টা কথা বলে তাকে মান্য করেনি, যে না, এই আমাদের রাজা না বা বাদশাহ না। হ্যাঁ, এবং এরপরে একটা যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধতে যেই বাদশাকে নিযুক্ত করা হয়েছিল, সেই বাদশা এবং তাকে যারা মেনে নিয়েছিল বাদশা হিসেবে, তাদেরকে পাঠানো হয়েছিল যুদ্ধে। যুদ্ধে যাওয়ার পরেও যেটা হয়েছিল, যেটা যাদের মানে এরকম ভাবে একটা নদী পার হওয়ার কথা, এখানে একটু পরে দেখবো আমরা, নদী পার হওয়ার কথা বলা হচ্ছিল, যে ওটার মধ্যে যারা যাবে, পানি মনে হয় খাওয়ার কথা, নদীর পানি যারা খায়, তারা হচ্ছে আসলে ইমানদার ছিল না, হিপোক্রেট। আর যারা হচ্ছে খায় না, তারা হচ্ছে আসলে ইমানদার। তো তারা ওই ইমানদার, সত্যিকারের ইমানদার এবং হিপোক্রেটদের মধ্যে আল্লাহ এভাবে তখন পার্থক্যটা দেখান। এবং সত্যিকারের ইমানদার এবং ওই যে বাদশা ছিলেন, যে তিনি সহ খুব কম সংখ্যক মানুষ যুদ্ধে যায়। এবং তাদেরকে তার মানে তারা নিজেরাই বলে যে তাদের ইমান কতটা মজবুত। তারা বলে, আমরা সংখ্যায় কম হয়েছে তো কি হয়েছে, এরকম তো আগেও হয়েছে যে ছোট গোত্রের উপরে মানে বড় গোত্রের উপর ছোট গোত্র গিয়ে মানে অনেক বড় একটা গ্রুপ বা কি বলবো, অনেক বড় অনেক কিছু, অনেক মানুষ তাদের মধ্যে, তাদের উপরেও কিন্তু ছোটরা গিয়ে হচ্ছে জিততে পেরেছে। কেন? কারণ আল্লাহ তাদেরকে সাহায্য করেছে। তো এটা তাদের এত ইমান স্ট্রং, তারা কিন্তু হেরে যায়নি। মানে এত কম মানুষ হঠাৎ করে দেখলো যে এত কম মানুষ কমে গেছে, বাকিরা মারা গেছে, তখন কি তারা, তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলবে যে আল্লাহ কোথায় গেল, আমরাও পিছন ফিরে যাই? জিহাদের কিন্তু এটা নিয়ম, জিহাদের ময়দান থেকে কিন্তু এটা বড় হচ্ছে মেজর সিন বলে এটাকে, কবিরা গুনাহ, যে জিহাদের ময়দান থেকে পালানো যাবে না। তো তাই বলে কি তারা পালিয়ে এসেছিল? না, কারণ তাদের ইমান এতই মজবুত, তারা একটা কথাই বলে। এই কথাটা খুব সুন্দর করে আয়াতে আছে, আমরা এখনই দেখি, শুরু করি। তো তুমি কি মুসার পরবর্তী বনি ইসরায়েলের প্রধানদের প্রতি লক্ষ্য করনি? তারা তাদের নবীকে বলেছিল, আমাদের জন্য একজন বাদশা ঠিক করুন, যাতে আমরা আল্লাহর পথে জিহাদ করতে পারি বা জিহাদ করি। নির্দেশ হলো, এমন সম্ভাবনা আছে কি যে যদি তোমাদের প্রতি জিহাদের হুকুম দেওয়া হয় তবে তোমরা জিহাদ করবে না? তারা বলল, আমরা কি কি ওজোরে আল্লাহর পথে জিহাদ করব না, যখন আমরা আমাদের গৃহ ও সন্তানাদি হতে বহিষ্কৃত হয়েছি। তারা গ্যারান্টি দিল তারা জিহাদ করবে। অতঃপর যখন তাদের প্রতি জিহাদের হুকুম হলো, তখন তাদের অল্প সংখ্যক লোক ছাড়া সকলেই ফিরে দাঁড়ালো। প্রথমে বললো, না না, আমরা কেন জিহাদ করব না। তাদেরকে জিজ্ঞেস করা হলো, তোমরা কি করবে আসলে? বললো, হ্যাঁ, আমরা কেন করব না। কিন্তু পরে যখন হুকুম আসলো তখন কি করলো, খুব কম সংখ্যক মানুষ ছাড়া বাকিরা সবাই ফিরে দাঁড়ালো। এবং আল্লাহ জালিমদের খুব ভালোভাবেই জানেন। এটা কি আল্লাহ জানতেন না যে কিছু মানুষ ফিরে দাঁড়াবে, যারা মানবে না, জিহাদ করবে না? আল্লাহ আগে থেকেই জানতেন। এদেরকে বলা হচ্ছে জালিম। মুখে কথা বলে একটা, আর একটা হচ্ছে ভেতরে থাকে আরেকটা। বা বলে হ্যাঁ আমি সবই করব, কিন্তু আসলে করলো না। এই জালিমদেরকেও আল্লাহ খুব ভালো করে চিনেন। তাদেরকে তাদের নবী বলল, আল্লাহ যথার্থই তালুতকে তোমাদের বাদশা ঠিক করেছেন। তাহলে কাকে ঠিক করা হলো বনি ইসরায়েলদের বাদশা হিসেবে? তালুতকে। তারা বলল, আমাদের উপর কি প্রকারে তার রাজক্ষমতা মিলতে পারে, যখন তার চেয়ে আমরাই রাজশক্তির অধিক যোগ্য পাত্র, আর তাকে আর্থিক সচ্ছলতাও প্রদান করা হয়নি। তার মানে যারা হচ্ছে তার থেকে বড় লোক, তারা বলল আমাদের টাকা পয়সা বেশি, তাহলে আমাদের থেকে কেন তাকে বেশি সম্মান দেওয়া হলো, তাকে কেন রাজা হিসেবে বা বাদশা হিসেবে নিযুক্ত করা হলো? তখন নবী বললেন, আল্লাহ তাকেই তোমাদের উপরে পছন্দ করেছেন এবং তাকে জ্ঞানে ও দেহে সমৃদ্ধ করেছেন। হয়তোবা তোমার মতো পার্থিব সম্পত্তি তার কাছে নাই, রাজ ক্ষমতা বা এইসব রাজ শক্তি যেটা বলা হচ্ছে, অনেক হীরা মুক্তা জহরত এসব তার কাছে নাই, অনেক সম্পত্তি নাই। কিন্তু জ্ঞানের দিক থেকে এবং দৈহিক ভাবে যে শক্তি, সেটা তো আর আল্লাহ ছাড়া কেউ দিতে পারেন না। শারীরিক সুস্থতা, শক্তি, এগুলা কিন্তু সম্পূর্ণ আল্লাহর কাছ থেকে প্রদত্ত। কেউ বলতে পারে না যে আমি অনেক কিছু খাই বলে আমি হচ্ছে অনেক সুন্দর, বা আমি দৈহিক ভাবে সুস্থ। হ্যাঁ, এটা কিন্তু কেউ বলতে পারে না, বা আমার অনেক শক্তি আছে। আল্লাহ দিয়েছেন, সেই জন্যই সে এটা পাচ্ছে। জ্ঞানের দিক থেকেও তাই, আল্লাহ জ্ঞান দিচ্ছেন, সেই জন্যই পাচ্ছে। তো সেটাই বললো যে আল্লাহ তাকে দিয়েছেন, আল্লাহ যাকে ইচ্ছা নিজের রাজ্য দান করেন। বস্তুত আল্লাহ পর্যাপ্ত দাতা এবং প্রজ্ঞাময়। আল্লাহ প্রজ্ঞাময়, আল্লাহ সর্বজ্ঞানী। তো উনি যাকে ইচ্ছা তাকে দেন। এখানে কাউরির কোনো হাত নাই। কেন আল্লাহ তালুতকে দিলেন? এটাই হচ্ছে তালুত।
কিন্তু এটুকু শিওর যে তালুতের জ্ঞান এবং দৈহিক সমৃদ্ধি কিন্তু আল্লাহ প্রদত্ত ছিল এবং সেটা বেশি ছিল তাদের থেকে। তো আমরা সবসময় কিন্তু একটা জিনিসই করি, আমি একটা আমার থেকে 10 বছরের ছোট কাউকে আমি বলতে পারি না যে তুমি আমি যা বলবো তাই করো, কারণ আমাকে জানতে হবে তার জ্ঞানের শক্তি কিন্তু হতেই পারে যে আমার থেকে বেশি। তো কখনো কোনো বিষয়ে কাউকে ছোট করা যাবে না, হয়তো বা আল্লাহ তাকে বেশি দিয়েছেন। আমি একটা গ্রুপে সেদিন গল্প শেয়ার করলাম যে একজন মহিলা, সে হিজাব পরে না, কিন্তু 3 দিনে সে কোরআন খতম দেয়। তার টার্গেট থাকে 3 দিনে একবার করে কোরআন খতম দেওয়া। সুবহানাল্লাহ। তাহলে আমি মনে করছি যে আমি হিজাব পড়ি, আমি তার থেকে অনেক বড় কিছু, কিন্তু আসলে কিন্তু তা না। হয়তো বা তার সমান আল্লাহর কাছে আরো অনেক বেশি, কারণ কোরআন 3 দিনে খতম কয়জন দিতে পারে? তো এই এই জিনিসগুলাকে কখনোই কাউকে আমার থেকে আরেকজনকে ছোট করে দেখার প্রশ্নই ওঠে না। আচ্ছা, তাহলে তারা হচ্ছে কি করলো, তালুতকে মেনে নিতে চাইলো না বাদশাহ হিসেবে। তাদের নবী তাদের বলল, তালুতের বাদশাহ হওয়ার নিদর্শন এই যে তোমাদের নিকট সিন্ধুক আসবে, যার মধ্যে তোমাদের প্রতিপালকের শান্তি বাণী রয়েছে এবং সেই অবশিষ্ট জিনিস যা মুসা ও হারুন সম্প্রদায় রেখে গেছে, ওটা ফেরেশতাগণ উঠিয়ে আনবে, এতে তোমাদের জন্য নিদর্শন আছে যদি তোমরা মুমিন হও। তো এই এই কিছু জিনিস অবশিষ্ট মুসা আর হারুন রেখেছিল, সেগুলা হচ্ছে মানে তাদের কাছে নিয়ে আসবে, সেই সিন্ধুক কে নিয়ে আসবে? ফেরেশতা। এইভাবে যাতে তারা বুঝতে পারে যে তালুতই হচ্ছে তাদের আসল বাদশা। এই নিদর্শনটা আল্লাহ এইভাবে তাদের কাছে পাঠাচ্ছে। কিভাবে? ওই যে ফেরেশতারা নিয়ে আসবে একটা সিন্ধুক, যার মধ্যে থাকবে মুসা এবং হারুন সম্প্রদায় যা রেখে গেছিল সেই জিনিসগুলো, অবশিষ্ট জিনিসগুলো। আচ্ছা, যারা মুমিন তাহলে তারা তো অবশ্যই সেইগুলো বিশ্বাস করবে। হ্যাঁ, তাদের এই নিদর্শনটা তারা বিশ্বাস করবে, এটা আল্লাহ দিচ্ছেন। অতঃপর এই আয়াতটাই আমাদের মনে হয় দেখার কথা। হ্যাঁ, অতঃপর যখন তালুত সৈন্য সহ রওনা হলো, বলল আল্লাহ একটা নদী দ্বারা তোমাদের পরীক্ষা করবেন। আল্লাহ কিন্তু সবসময় মানুষকে পরীক্ষা করেন। তো তাদেরকে কিভাবে পরীক্ষা করলো? এই যে তালুত এবং তালুতের সৈন্যবাহিনীকে একটা নদী দিয়ে। মূলত যে কেউ ওই নদীর পানি পান করবে সে ব্যক্তি আমার দলভুক্ত নয়, আর যে তা খাবে না সে নিশ্চয়ই আমার দলভুক্ত হবে, কিন্তু যে 1 অঞ্জলি পানি নিবে সেও আমার দলভুক্ত। মানে নিয়মটা হচ্ছে যে যে মানে পানি যদি কেউ 1 অঞ্জলি নিয়ে ফেলে তাহলেও সে আমার দলভুক্ত, এবং যে একদমই খাবে না এই দুইজন হচ্ছে ওনার দলের, আর যে খেয়ে ফেলবে সে হচ্ছে দলভুক্ত না। তো অতঃপর অতি অল্প সংখ্যক ছাড়া তারা সকলেই তা থেকে পানি পান করলো, খুব কম সংখ্যক ছাড়া ম্যাক্সিমামই পানি খেয়ে ফেললো। এরপর তালুত এবং তার সাথী মুমিনগণ নদী পার হয়ে বলল, আজ জালুত এবং তার সৈন্যদের সাথে যুদ্ধ করার শক্তি আমাদের নেই, কিন্তু যাদের এ ধারণা ছিল যে তাদেরকে আল্লাহর সামনে হাজির হতে হবে, তারা বলল, আল্লাহর হুকুমে বহু ক্ষেত্রে ক্ষুদ্র দল বৃহৎ দলের উপর জয়যুক্ত হয়েছে। যারা পানি খেলো তাদের সেই শক্তিই থাকলো না, শক্তি নাই। তারা বলল আমাদের কোনো শক্তি নাই আমরা যে গিয়ে যুদ্ধ করব। কিন্তু যারা হচ্ছে আসলেই ইমানদার এবং জানে যে আমাকে একদিন আল্লাহর সামনে হাজির হয়ে জবাবদিহি করতে হবে, তারা কি বললো যে আল্লাহর হুকুমে বহু ক্ষেত্রে এরকম হয়েছে যে ক্ষুদ্র দল বৃহৎ দলের উপর জয়যুক্ত হয়েছে, ছোটর উপরে বড়, বড় দলের উপরে ছোট দলরা গিয়ে সেখানে জয়যুক্ত হয়েছে। আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। কারণ অনেক সবসময় কিন্তু আমাদেরকে অনেক ধৈর্যের মাধ্যমে অনেক কঠিন সময় পার করতে হয়। অনেক কিছু, এই যে একটা বড় একটা পরীক্ষা, এত বড় একটা বাহিনী আমার সামনে, আমি এখন কি করব? তারা ধৈর্যশীল ভাবে ধৈর্যের সাথে বললো যে না, আমরা তো জানি যে ছোট দল যতই হোক না কেন, সেটা এর এর আগেও এরকম হয়েছে, যদি আল্লাহ হুকুম করেন অবশ্যই আমরা জয়যুক্ত হব, আল্লাহর হুকুমে সবকিছু হয়। তো আমরা বলি না, ইকিন রাখা, ইয়াকিন রাখা, যে বিশ্বাস করা যে না এটা হবে, আমি দোয়া করছি এটা হবে ইনশাল্লাহ, এই বিশ্বাসটা সবসময় বলে, সবাই বলে, সকল স্কলাররা বলেন যে দোয়া করলে বিশ্বাস করতে হবে যে এই দোয়াটা পূরণ হবে। তাহলে দোয়া না, বিশ্বাস না করলে দোয়া করার দরকার কি? আমি দোয়া করলাম আল্লাহ আমাকে এটা দাও, তারপর ভাবলাম যে ও এটা তো নাও হতে পারে, এটা তো বিশ্বাসের অংশ না। দোয়া করেছি অবশ্যই এটা হবে ইনশাল্লাহ। যদি না হয় তার মানে সেটার থেকে ভালো আমাকে আরো ভালো কিছু দিবেন দুনিয়াতে বা আখিরাতে। কিন্তু আমি প্রথমে বিশ্বাস করবো এটা অবশ্যই হবে ইনশাল্লাহ। এই জন্যই তো আমি দোয়া করছি। আচ্ছা, এরপরে হচ্ছে, আমি একটু পজ নেই, দুইটা দোয়ার কথা বলা হচ্ছে। একটা হচ্ছে আয়াতুল কুরসি, আমরা জানি সেটা হচ্ছে সূরা বাকারার 255 নম্বর আয়াত। আচ্ছা, আর দুইটা হচ্ছে দোয়া এইটা,
আচ্ছা, 255 নম্বর যে আয়াতটা সেটা হচ্ছে আয়াতুল কুরসি। আমরা একটু অর্থটা পড়ি, কারণ আমরা সবসময় 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ি। আরো অনেক সময় আয়াতুল কুরসির অনেক ফজিলত আছে, আমরা জানি, এগুলো আমরা সবসময় পড়ি, কিন্তু অর্থটা আমরা জানি না। অর্থটা একটু দেখে রাখি, যদি মনে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ। অর্থটা হচ্ছে, আল্লাহ তিনি ছাড়া সত্যিকারের কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, সর্বদা রক্ষণাবেক্ষণকারী। এটা কিন্তু আমরা জানি, আমাদের আয়াতুল কুরসি হচ্ছে অনেক বড় একটা দোয়া, যেটা হচ্ছে আমাদেরকে খারাপ জিনিস থেকে প্রোটেক্ট করে। যত খারাপ জিনিস, ইভিল আই যদি আমরা বলি, জাদু, সকল খারাপ জিনিস থেকে আমাদেরকে ইনশাল্লাহ, জিন, হ্যাঁ, তারপরে উম শয়তান, সবকিছু থেকে আয়াতুল কুরসি আমাদেরকে একটা বড় ঢাল হিসেবে কাজ করে। কেন করে এটাই দেখবো আমরা, অর্থ পড়লেই বুঝবো। কারণ এখানে আল্লাহর প্রশংসা করা হচ্ছে, তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করে না, আকাশমণ্ডলী ভূমণ্ডলে যা কিছু আছে তারই। কে সেই ব্যক্তি যে তার অনুমতি ছাড়া তার নিকট সুপারিশ করে? তিনি লোকদের সমুদয় প্রকাশ্য ও অপ্রকাশ্য অবস্থা জানেন। পক্ষান্তরে মানুষ তার জ্ঞানের কোনো কিছুই আয়ত্ত করতে সক্ষম নয়। আল্লাহ যা জানে তার কোনো কিছুই আমরা জানি না। তিনি যে পরিমাণ ইচ্ছে করেন সেটুকু ছাড়া, আমাদেরকে আল্লাহ যতটুকু দেখান সেটা ছাড়া আমরা কিন্তু কিছুই জানি না, এবং কোনোদিন জানা সম্ভব না। তার কুরসি, আল্লাহর একটা কুরসির উপরে আছেন আমরা জানি, সেটা আকাশ ও পৃথিবী পরিবেষ্টন করে আছে, এত বড়। এবং এ দুয়ের রক্ষণাবেক্ষণ তাকে ক্লান্ত করে না, তিনি উচ্চ মর্যাদাশীল মহান। এই যে পৃথিবী এবং আকাশ, আকাশ বলতে কি শুধু আকাশ? আকাশে কিন্তু অনেক কিছুই আছে আকাশের মধ্যে। আচ্ছা, তো হচ্ছে এই দুয়ের রক্ষণাবেক্ষণ উনি যাই করছেন, আল্লাহ যা করছেন, উনি কোনো কিছুতেই কিন্তু ক্লান্ত হন না। এত বিশাল সবকিছু, মানে এটা দিয়ে বোঝানো হচ্ছে যে আমরা কেন আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, কেন খারাপ কিছু থেকে আমরা বলছি যে আল্লাহ আমাদেরকে বাঁচাও। আল্লাহ এত মহান, উনি ছাড়া কোনো কিছুই আমাদেরকে কেউ পাল্টে দিতে পারবে না। তো এই এই প্রশংসা, আল্লাহর প্রশংসা 5 ওয়াক্ত নামাজের পরে কিন্তু বলা হয়েছে যে যদি কেউ এভাবে আল্লাহকে বলে যে আল্লাহ তুমিই মহান, তুমি তো সবকিছুই তোমার, সকল জ্ঞান তোমার, সবকিছু তোমার, তুমি এত এত মহৎ যে সবকিছুই তুমি হচ্ছে আহ রক্ষণাবেক্ষণ করছো, দেখে শুনে রাখছো, তাও তুমি ক্লান্ত হও না। সুবহানাল্লাহ। এগুলা যখন আমরা বলে আল্লাহকে প্রশংসা করব, এটাই তো আল্লাহ হচ্ছে বলেছেন যে তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, আমাকে আমার মাহাত্ম্যতা প্রকাশ করো। এই যে একটু আগেই দেখলাম আমরা একটা আয়াতে। তাহলে এই জিনিসটার জন্য এইটাই, এবং এটাই হচ্ছে এই জন্য বলা হচ্ছে যে সকল খারাপ থেকে আমাদেরকে রক্ষণাবেক্ষণ শুধুমাত্র এবং বাঁচানো, আল্লাহর নাম হচ্ছে ইয়া মুজিরু। মুজিরু মানে হচ্ছে প্রোটেক্টর। আমাদেরকে একমাত্র উনিই হচ্ছে প্রোটেক্ট করতে পারেন, উনি আমাদেরকে সকল খারাপ থেকে রক্ষা করতে পারেন। তো এই জন্য আমাদেরকে আয়াতুল কুরসিটা পড়তে হয়। আয়াতুল কুরসির অর্থ আমরা জানতাম না, এখন মোটামুটি একটা ধারণা পেলাম যে পরিপূর্ণভাবে এখানে আল্লাহর প্রশংসা করা হচ্ছে, ওনার মাহাত্ম্যতার মানে এখানে তুলে ধরা হচ্ছে। এবং এগুলোর মাধ্যমে এই জন্য আমরা আল্লাহর কাছে নত হবো যে আল্লাহ আমাদেরকে তুমি খারাপ থেকে বাঁচাও, যেমন সবকিছু আমাদের ভালোটা দাও, তেমনি সকল মানে নিকৃষ্ট খারাপ যেটা, সেটা থেকেও, সব রকম খারাপ থেকে আমাদেরকে আল্লাহ রক্ষা করো। আচ্ছা, আর একটা দোয়া, সেটা হচ্ছে 285 আর 286 দুইটা আয়াতে বলা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রতিপালকের পক্ষ থেকে যা তার প্রতি অবতীর্ণ হয়েছে তাতে ঈমান এনেছেন। অবশ্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যা বলা হয়েছে তিনি সবকিছুতে ঈমান এনেছেন। এবং মুমিন যারা, তারাও অবশ্যই এগুলোতে ঈমান আনে। তারা সবাই আল্লাহর উপর, ফেরেশতাদের উপর, কিতাবসমূহের উপর, রাসূলগণের উপর বিশ্বাস স্থাপন করেছে। তারা বলে আমরা রাসূলগণের মধ্যে কারো ব্যাপারে তারতম্য করি না, এবং তারা এ কথাও বলে যে আমরা শুনেছি এবং মেনে নিয়েছি। হে আমাদের প্রতিপালক, আমাদেরকে ক্ষমা করো এবং ক্ষমা করো আর প্রত্যাবর্তন তোমার দিকে। তার মানে যা আমরা শুনছি, শুনছি মানে আমাদের এই যে এখন আমি যেমন বলছি যেগুলা শুনছি, তাহলে এগুলো শোনার পরে আমরা মেনে নিচ্ছি যে হ্যাঁ এটাই তো সত্যি, এটাই তো মেনে নিলাম। আমরা তো সত্যকে প্রত্যাখ্যান করি না, আমরা মেনে নিচ্ছি। তো সবকিছু, এবং আরো একটা জিনিস, আমরা কোনোদিন কেউ কোনো রাসূলকে নিয়ে তারতম্য করি না, এর সাথে পার্থক্য করা বা কোনো কিছু করা, ইনি বড় ইনি ছোট, এরকম কিন্তু আমরা করি না।
তো এইটাই বলা হচ্ছে যে যেমন আমরা তারতম্য করি না, তেমনি সবকিছু শুনে মেনে নিচ্ছি, কারণ মুমিনদের এটাই কাজ। এবং আমাদেরকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, কারণ আমি জানি আল্লাহর কাছে আমার প্রত্যাবর্তন করতে হবে। আল্লাহর কাছ থেকে এসেছি, আল্লাহর কাছে আমরা ফিরে যাবো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা তো তাই বলি। আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আল্লাহর কাছে যেহেতু প্রত্যাবর্তন মানে কি, এসেছিলাম, ফিরে যেতে হবে। ফিরে যাওয়ার জন্যই হচ্ছে আমাদের সবসময় মাথায় রাখা উচিত যে আমাদের আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আমরা ভুল করব, এটা বাই ডিফল্ট আমাদের, বাই ডিফল্ট সিস্টেম। কারণ আমাদের যে আদি পিতা আদি মাতা ছিলেন, ওনারাও ভুল করেছিলেন। ভুল করার সাথে সাথে ওনারা যেটা করেছিলেন, ক্ষমা চেয়েছিলেন। সেই জন্য বলা হয় ভুল করো, আল্লাহ বলেননি যে ভুল করলে এটা বড় একটা ভুল করা যা মানে হয়ে যেতে পারে, নিজের নফসের জন্য হোক, বা কোনো মানুষের কারণে হোক, বা কোনো জিনের কারণে মানে শয়তানের দিকে হোক, ভুল হলে ক্ষমা চাওয়াটা হচ্ছে উত্তম। এবং ক্ষমার অনেক রকম আছে। একটা ইনস্ট্যান্ট যদি কোনো কবিরা গুনাহ হয়ে যায় বা কোনো সগীরা গুনাহ, এনিথিং সগীরা গুনাহ তো আমরা অনেক রকমের এই আমল আছে, আমরা জানি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি হচ্ছে 100 বার পড়লে সারাদিনে মানে সমুদ্রে ফেনার পরিমাণে সগীরা গোনা মাফ হয়ে যায়। তারপর প্রত্যেক নামাজের পরে 33 বার আলহামদুলিল্লাহ, প্রত্যেক 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার হচ্ছে আল্লাহু আকবার, এবং একবার হচ্ছে, হ্যাঁ, অজু করলেও সগীরা গোনা মাফ হয়ে যায়। হাতের গোনা, চোখের গোনা যতগুলো আমরা ধুতে থাকি প্রত্যেকটা হচ্ছে মাফ হয়ে যায়। এবং হচ্ছে, আচ্ছা, হ্যাঁ, তারপরে হচ্ছে যে ইতেও হয় সে, হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট, এটা অনেকেই জানে না যে অজু করার সময় অনেক গোনা মাফ মানে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের, হাত ধুচ্ছি, হাত দিয়ে যে গোনাগুলো আমরা করছি সেগুলা কিন্তু ঝরে পড়ে যায়, মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। তো এরকম হচ্ছে যে সগীরা গুনাহগুলো এরকম ছোট ছোট অনেক আমল আছে, যেটা বলছিলাম 33 বার করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এবং লাস্টে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হ্যাঁ, এরকম ভাবে আমরা জানি যে আমলগুলা, অনেক অনেক আমল যেগুলো আছে, বলা হয় সগীরা গুনাহ মাফ হয়ে যায়। আর কবিরা গুনার জন্য একটা ইস্তেগফার বলে, যে এটা হচ্ছে যে যে জিহাদের ময়দান থেকে পালিয়ে যায়, মানে পালিয়ে যাওয়ার গুনাহও মাফ হয়ে যায়। তার মানে একটা কবিরা গুনাহ মাফ হয়। সেটা হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আর অবশ্যই তওবার হচ্ছে একটা নিয়ম আছে, যে তওবার নামাজ। যে কোনো গোনাহ পড়ে কেউ যদি 2 রাকাত নামাজ পড়ে, তওবার নামাজ, নফল নামাজ পড়ে আল্লাহর কাছে সেই গোনার জন্য মাফ চাই, সাথে সাথে সেই গোনাটা আল্লাহ মাফ করে দেন। যে কোনো উপায় আমাদের, এরকম বিভিন্ন উপায়ে আমরা জানি ইস্তেগফার, অনেক ধরনের ইস্তেগফার থাকে। আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, সগীরা গুনাহ হোক, কবিরা গুনাহ হোক। আরেকটা হচ্ছে সেদিন আমরা গ্রুপে শেয়ার করলাম, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া ওয়াজিল্লাহু ওয়া আওয়ালাহু ওয়া আখিরাহু। এটা একটু সার্চ করলে আমরা পাবো। আল্লাহুম্মা গফিরলি, এই যে এটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন ইশের সময়, সিজদাতে পড়েন। এটা একদম হাদিস থেকে এসেছে। একটু সার্চ করলে আমরা এটা দেখতে পাবো। এই যে এই যে হাদিসটা হচ্ছে মুসলিমের হাদিস। আহ, ভালো, কিন্তু মুসলিমের হাদিস থেকে বলা হচ্ছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হচ্ছে সেজদা করতেন, সেজদাতে গিয়ে উনি এই দোয়াটা করতেন, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু, আল্লাহ আমার সকল গুনাহ মাফ করে দাও, দিক্কাহু ওয়া জিল্লাহু, দিক্কাহু মানে হচ্ছে যে ছোট, এবং জিল্লাহু মানে হচ্ছে বড়। ওয়া মানে হচ্ছে কিন্তু এবং, মানে ছোট এবং বড়। আওয়ালাহু আখিরাহু, আওয়ালাহু মানে শুরু থেকে শেষ, শুরু ও শেষ। তারপর হচ্ছে ওয়া আলানিয়াতাহু, এটুকু আমার মুখস্থ নাই আর কি। ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু, মানে হচ্ছে যেটা হচ্ছে প্রকাশ্য এবং যেগুলা গোপন। হ্যাঁ, এই সকল গোনা আমাকে মাফ করে দাও। আমার এইটুকু পর্যন্ত মুখস্থ হয়েছে, আলহামদুলিল্লাহ। বাকিটুকু আর কি, এই লাইনটা মুখস্থ হয়নি। তোমরা চেষ্টা করো একটু এটা মুখস্থ করে ইনশাল্লাহ পড়ার। হ্যাঁ হ্যাঁ, এটা না, এটা হচ্ছে ইতে পড়তে হয়, সেজদাতে পড়তে হয়। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদাতে পড়তেন। যখনই মনে পড়ে যাবে মুখস্থ করে আস্তে 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 আগায় আমরা। ফার্স্টে এটুকু পড়ি, আল্লাহুম্মা গফিরলি জামবি জামবি কুল্লাহু, এটুকু আমিও শুরু করছিলাম প্রথমে। তারপরে দিক্কাহু ওয়া জিল্লাহু, এইটুকু পর্যন্ত চাই। তারপরে এরকম মানে কয়েকবার নামাজে 5 ওয়াক্ত এরকম পড়তে পড়তে আস্তে আস্তে ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবে।
আর যেটা হচ্ছে, হ্যাঁ, ওইটা পড়তে হয় হচ্ছে দুই সেজদার মাঝখানে, সেজদা করে উঠে মাঝখানে যখন আমরা বসে থাকি তখন আল্লাহুম্মা আগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি ওয়াজবুরনি, এরকম। ওটা অনেকে ছোটটাও পড়ে, কয়েকটা বাদ দিয়ে পড়ে, পুরাটাও পড়ে। পুরাটাই পড়া উচিত, মানে মুখস্থ করে ফেলে পড়া উচিত ইনশাল্লাহ। এগুলো ছোট ছোট আমল খুব সুন্দর। সো এগুলো ইনশাল্লাহ আমরা করবো। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা পড়ছিলাম এখানে, আর এই আয়াতটা এটা হচ্ছে 286 নাম্বার, এটাও একটা দোয়ার মতোই। আল্লাহ কোনো ব্যক্তির উপর তার সাধ্যের অতিরিক্ত কিছু আরোপ করেন না। সে ভালো যা করেছে সে তার সওয়াব পাবে, এবং স্বীয় মন্দ কৃতকর্মের জন্য সে নিজেই নিগ্রহ ভোগ করবে। অবশ্যই আমরা, আল্লাহ তো বলেছেন তোমার হাতের মাধ্যমে যা তুমি অর্জন করবা সেটাই তুমি পাবা, ভালো হলে সওয়াব, খারাপ হলে অবশ্যই সেটার জন্য শাস্তি। হে আমাদের প্রতিপালক, আমরা যদি ভুলে যাই কিংবা ভুল করি তাহলে আমাদেরকে পাকড়াও করো না। এই যে এখান থেকে দোয়া শুরু, যদি ভুলে যাই বা ভুল করে ফেলি আমাদেরকে তুমি পাকড়াও করো না, মানে কি তাড়াতাড়ি সাথে সাথে শাস্তি দিও না। হে আমাদের প্রতিপালক, আমাদের আগের লোকদের উপর যেমন গুরু দায়িত্ব অর্পণ করেছিলে আমাদের উপর তেমন দায়িত্ব অর্পণ করো না। এমন তাদের উপর যদি কোনো গুরু দায়িত্ব থাকে সেটা আমাদের উপরে দিও না। হে আমাদের প্রতিপালক, কারণ গুরু দায়িত্ব মানে কি, যত বড় দায়িত্ব তত হচ্ছে সেটা ঠিকভাবে করতে হবে, সেই জন্য বলা হচ্ছে। হে আমাদের প্রতিপালক, যে ভার বহনের ক্ষমতা আমাদের নেই এমন ভার আমাদের উপর চাপিয়ে দিও না। ভুল ত্রুটি উপেক্ষা করে আমাদেরকে রেহাই দাও, আমাদেরকে ক্ষমা করো এবং আমাদের প্রতি দয়া করো। তুমি আমাদের প্রতিপালক, কাজে আমাদেরকে কাফেরদের উপর জয়যুক্ত করো। তাহলে এটাই হচ্ছে আমাদের দোয়া আল্লাহর কাছে। সবসময় আমরা নিজেরা এমনিতেও এই দোয়াটা আরবিতেও পড়তে পারি, বাংলাতেও এমনিতেও বলতে পারি যে আল্লাহ, আমি যেটা আমার ক্ষমতা নাই সেটা আমাকে দিও না, এমন কিছু দিও না যেটা আমি অতিরিক্ত, মানে আমার জন্য কষ্ট হয়ে যায়। হ্যাঁ, তারপরে যদি আমি ভুল করে ফেলি সেই ভুলগুলা ক্ষমা করে দিও আমাকে, ভুল দুটি থেকে রেহাই রেহাই দিও। এইভাবে হচ্ছে, এবং কাফিরদের উপর আমরা যাতে সবসময় জয়যুক্ত হই। এটা আমি এখন দোয়া করি প্যালেস্টাইনের ওই ঘটনার পর থেকে, যে আমি সবসময় বলি কাফিরদেরকে আল্লাহ ধ্বংস করো তোমারই আযাবের মাধ্যমে, এবং অবশ্যই আমাদেরকে কাফেরদের উপরে, সব জায়গাতেই মুসলমানদেরকে কাফেরদের উপরে জয়যুক্ত করো, আমাদের যাতে সবসময় আমরা জয়ী হই। এবং অন্যান্য ক্ষেত্রেও কাফেরদের উপরে যাতে আমরা জয়ী হতে পারি, কারণ কাফেররা যদি আমাদের উপরে জয়ী হয়ে যায় বা আমাদেরকে তারা নিজের দলভুক্ত করে ফেলে তাহলেই তো শেষ। তো এই হচ্ছে আমাদের আহ দ্বিতীয় পারা, আরেকটু বাকি আছে, ইনশাল্লাহ আমরা নেক্সট দিন দেখবো।